শ্রমিক দিবসের দিন শ্রমিক বিক্ষোভ মহেশতলার বাটা কোম্পানিতে আর অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন করানোর দাবিতে এবার বিক্ষোভ দেখালেন বাটা কোম্পানির শ্রমিকেরা। আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর শ্রমিক দিবসের দিনে সম্মিলিতভাবে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন মহেশতলা বাটা কোম্পানির শ্রমিকরা। তাদের দাবি, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কারখানার মজদুর ইউনিয়ন নির্বাচন করা হচ্ছে না। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের দিন শহীদ বেদিতে মাল্যদানের পর বিক্ষোভে সামিল হন কারখানার শ্রমিকেরা। কারখানা শ্রমিক ভাগীরথী পাণ্ডের দাবি, পরিচালন কমিটি না থাকলে শ্রমিকদের স্বার্থে মালিক পক্ষের সঙ্গে কথা বলার মতো প্রতিনিধি থাকে না। তাই অবিলম্বে নির্বাচন করে সুষ্ঠু পরিচালন সমিতির প্রয়োজন শ্রমিকদের স্বার্থে। निर्वाचन नहीं होने से मतलब जो श्रमिक का बहुत रोष हो रहा है। देखिए, हमेशा प्रत्येक श्रमिक का जो है ये आशा रहता है, यूनियन है। यूनियन किस लिए श्रमिक बनाते हैं? श्रमिक का रक्षा करने के लिए। तो ये निर्वाचन न होने से निर्वाचन ड्यू पड़ गया है। 18 तारीख जनवरी मास में मतलब जो है हम लोगों का निर्वाचन होना चाहिए उसके बाद, लेकिन अभी तक निर्वाचन नहीं हुआ है, जिससे श्रमिक का बहुत रोष हो रहा है। चार्टर ऑफ डिमांड अभी तक कोई मीटिंग नहीं हुआ है। तो श्रमिक, बाटा श्रमिक यही चाहते हैं कि एक सुस्तो यूनियन निर्वाचित होकर आवे, जो श्रमिक का दावी और जो सुख सुविधा है वो मैनेजमेंट से छीनकर श्रमिक को ले जाए। পূর্বতন ট্রেড ইউনিয়ন কমিটির সদস্য অরূপ মল্লিক জানালেন, সময়সীমা এগিয়ে যাওয়ার পর তিনি ট্রেড ইউনিয়নের পরিচালন সমিতি থেকেই পদত্যাগ করেছেন। তিনিও অবিলম্বে নির্বাচন চাইছেন কারখানায়। পাশাপাশি তার আরও দাবি, 17 জনের যে পরিচালন সমিতি ছিল তার মধ্যে 8 জন ইতিমধ্যেই পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেছেন। ফলে এই পরিচালক সমিতি অবৈধ। তাই দ্রুত কারখানায় নির্বাচন অনুষ্ঠিত করে পরিচালন সমিতি গঠনের দাবি জানান তিনি। আমি রিজেন করলাম, আমাদের একটা মেয়াদ আছে 2 বছর। 2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ভোট আসছে না। শ্রমিক না 80% 90% শ্রমিক ভোট চেয়েছে, তারা অ্যাপ্লিকেশন করেছে। তাদের দাবিটাই মেনে নিতে হবে। শ্রমিকের রায়, সাধারণ লোকের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আমি যাইনি, আমার ভালো লাগেনি, তাই আমি কি করেছি, আমি রিজাইন করেছি। মানে কি কারণে মনে হচ্ছে আপনার ভোটটা কেন করানো হচ্ছে? ভোটটা করানো হচ্ছে না, আমাদের নেতৃত্ব এর মধ্যে তাকাচ্ছে না, ফিরে তাকাচ্ছে না। অলরেডি আমরা 4 জন রিজাইন করেছি, 4 জন রিটায়ারমেন্ট। 17 জনের মধ্যে 8 জন আমরা বাদ হয়ে যাচ্ছি। তারপরে এই ভোট থাকতে পারে না। আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে তাহলে আমরা কেন জোর করে থাকবো, কেন জোর করে লড়াই করবো? জোর করে জানাই না। বর্তমানে যে ভোট হোক, যাদেরকে চাবে তারা ফিরে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।